আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক সপ্তাহ পর্যন্ত রুটি সংরক্ষণ করার পদ্ধতি। সেজন্য প্রথমে আটাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো ফুটন্ত গরম পানির ভিতরে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আটাগুলোকে দিচ্ছি, আর এটাকে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে এটা হালকা একটু গরম অবস্থাতেই ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা যখন মাখাবেন তখন যদি পানির প্রয়োজন হয় সামান্য একটু একটু করে গরম পানি নিয়ে এটাকে মাখাতে হবে। তো দেখুন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এটাকে একটু ঠান্ডা করে একটু গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর এগুলোকে রুটি তৈরি করে নেব। তো দেখুন আমি এগুলোকে মাখাচ্ছি। তো অনেক সময় কিন্তু আমাদের সকালবেলা যখন বাচ্চাদের স্কুল থাকে অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু রুটি বানানো সম্ভব হয় না, দেরি হয়ে যায়। তো সেজন্য কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এভাবে যদি রুটিগুলো সংরক্ষণ করেন আপনারা এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যখন রুটিগুলো ভাজবেন তার ঠিক 5 মিনিট বা 10 মিনিট আগে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে ভেজে নিলেই দেখবেন একবারে নরম তুলতুলে রুটি তৈরি হয়েছে। মনেই হবে না যে এক সপ্তাহ পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করছেন, মনে হবে যেন আপনি এখনই রুটিগুলোকে বানিয়ে নিয়েছেন। তো দেখুন আমি গোল গোল করে এগুলোকে এরকম করে তৈরি করে নিচ্ছি, গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এখন রুটিগুলোকে আমি বেলে নেব। আটা লাগিয়ে লাগিয়ে রুটিগুলোকে আমি বেলে নিচ্ছি। তো এভাবে আপনারা সময়টাকে সংক্ষেপ করে নিতে পারেন, কাজগুলোকে সহজ করে নিতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর এটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো দেখুন এখন আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর এই গরম তাওয়ার উপরে রুটিগুলো একটার পর একটা দিয়ে হালকা করে একটু ছেঁকে নেব। এগুলোকে কিন্তু বেশিক্ষণ ছেঁকে নেবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে যখন রুটিগুলো ভাজবেন শক্ত হয়ে যেতে পারে, রুটিগুলো খেতে তখন নরম থাকবে না। সেজন্য হালকা একটু এপাশ ওপাশ জাস্ট ছেঁকে নেবেন, তাতে করে রুটিগুলো সংরক্ষণ করার সময় পলিথিনের গায়ে লেগে যাবে না। আমি এই রুটিগুলো সংরক্ষণ করার জন্য পলিথিন কেটে নিয়েছি, পলিথিনগুলোকে কেটে নিয়েছি কারণ একটা রুটি একটা পলিথিন দেবো, একটা রুটি একটা পলিথিন দেবো, তাতে করে একটা রুটি পলিথিনের গায়ে লেগেও যাবে না। আর এভাবেই ভালো থাকবে রুটিগুলো এক সপ্তাহ পর্যন্ত। তো এখন দেখুন এভাবেই আমি সব রুটিগুলোকে ছেঁকে নেব হালকা করে। তারপর ফ্যানের নিচে একটা ঝাঁপিতে রেখে রুটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি সংরক্ষণ করব। আমার সবগুলো রুটি কিন্তু এভাবেই ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফিরে আসব কিছুক্ষণ পরে। দেখুন সব রুটিগুলো কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডাও করেছি। আর একটা রুটি রাখার যে গোল বক্স সেগুলোতে আমি রুটিগুলো সংরক্ষণ করব। দেখুন রুটিগুলো ঠিক এরকম হয়েছে। তো রুটি রাখার যে বক্স তাতে প্রথমে টিস্যু দিতে হবে, কিচেন টিস্যু, তারপরে পলিথিন দিতে হবে একটা, তারপরে রুটি দিতে হবে। এখন একটা রুটি একটা পলিথিন, একটা রুটি একটা পলিথিন। তো এভাবে আপনারা রুটিগুলো রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। একদম মনে হবে যেন রুটিগুলো এখন তৈরি করেছেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।